আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন। আজকে আমি বানিয়েছি খুবই মজার একটা ক্রিমি পাস্তা পায়েস। দেখতে কত সুন্দর, কত নরম আর টেস্ট অ্যাবসলিউটলি ডেলিশিয়াস। চলুন দেখে নেই স্টেপ বাই স্টেপ কিভাবে বানিয়েছি। প্রথমে আমি নিয়েছি ১ কাপ পাস্তা। এটা সিদ্ধ করার জন্য একটা পাতিলে পানি বসিয়েছি। পানি যখন ধীরে ধীরে বয়েল উঠে এলো তখন আমি পাস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস হচ্ছে পাস্তা সেদ্ধ করার সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তাহলে নিচে লেগে যাবে না, একটার গায়ে একটা দলা পেকে যাবে না এবং পারফেক্টলি কুকিং হবে। কিছুক্ষণ পর আমি চেক করে দেখি পাস্তাগুলো প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়েছে কিন্তু একেবারে গলে যায়নি। আমার তো এটাই চাই, আর এই স্টেজটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমি পাস্তাগুলো একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম। If you enjoyed this recipe, do not forget to like, comment and subscribe to SN Kitchen. এরপর অন্য একটি পাতিলে আমি ১ লিটার দুধ জাল করতে দিয়ে দিয়েছি। মিল্কটা মাঝারি আঁচে আমি জাল করছি। তবে মিল্কগুলো জাল করার সময় অবশ্যই হালকাভাবে একটু নাড়তে থাকতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। মিল্ক একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘি দেওয়ার কারণে এটা পায়েসে একটা রিচ অ্যারোমা আর স্মুথ টেস্ট নিয়ে আসে। ফ্লেভার একদম নেক্সট লেভেলে যায়। এরপর সিদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে এড করে দিচ্ছি। হালকা করে নাড়তে থাকবো যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। যখন মিল্কগুলো ঘন হয়ে আসছে এবং পাস্তার সাথে সুন্দরভাবে মিশে গেছে, তখন এখানে প্রায় 1/2 কাপ চিনি আমি অফ ক্যামেরায় এড করে দিয়েছি। এই পরিমাণে মিষ্টতা একদম পারফেক্টলি ব্যালেন্স থাকবে, না বেশি না কম। তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী সুইটনেস অ্যাডজাস্ট করে নিতে পারেন। চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে যাতে পুরো মিল্কের সাথে সুন্দরভাবে ডিজলভ হয়ে যায়। এখানে ইম্পর্টেন্ট একটা টিপস হচ্ছে মিল্ক আগে একটু ঘন করে নিয়ে তারপর চিনি অ্যাড করতে হবে। আগে চিনি অ্যাড করে দিলে দুধ ঘন হতে বেশি সময় লাগবে। চিনি মেশানোর পর আমি আরো ২-৩ মিনিট মিডিয়াম লো ফ্লেমে জাল দিয়ে নিয়েছি যাতে সুইটনেস পুরো পায়েসের মধ্যে সেট হয়ে যায়। যখন মিল্ক একটু ঘন হতে শুরু করলো তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ১ কাপ নারিকেল মিল্ক। নারিকেলের মিল্ক অ্যাড করলে এটা পুরো পায়েসে ক্রিমি টেক্সচার দেয়, সাথে হালকা সুইট কোকোনাট ফ্লেভার, একদম প্রিমিয়াম ফিল হয়। এরপর আমি কিছু অ্যাড করে দিচ্ছি কাঠবাদাম কুচি। কাঠবাদাম অ্যাড করলে এটা সুন্দর ক্রাঞ্চ আসে এবং টেস্ট আরো রিচ হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করতে থাকবো। দেখুন মিল্কগুলো ধীরে ধীরে ঘন হয়ে আসছে। পারফেক্ট স্টেজ বোঝার জন্য আমি চামচে তুলে দেখাচ্ছি। যদি মিল্ক চামচের গায়ে কোট হয়ে আসে এবং ধীরে ধীরে পড়ে তাহলে বুঝবেন কনসিস্টেন্সি পারফেক্ট হয়েছে। This is the perfect texture and finally পাস্তা পায়েস অলরেডি ডান। এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। একটু টেস্ট করে দেখলাম। মাশাআল্লাহ সত্যি অনেক মজার হয়েছে। If you enjoyed this recipe, do not forget to like, comment and subscribe to SN Kitchen. আবার দেখা হবে নতুন আরেকটা ডেলিশিয়াস রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।